সাগরিকায় স্পিনার শেখ মেহেদীর গুড লেন্থে পিচ করা বলটাও নিজের উচ্চতা কাজে লাগিয়ে ব্যাকফুটে গিয়ে লেগ সাইড দিয়ে বাউন্ডারি ছাড়া করলেন ওপেনার নাইম শেখ। নেট বোলারের বলটাও বিগ হিটে পাঠিয়েছেন মাঠের জায়ান্ট স্ক্রিনের পাশে। নাইমের এমন ব্যাটিং দেখে কে বলবে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এই ব্যাটারের এভারেজ 14-র নিচে। একটা ওয়ানডে দলের ওপেনারের স্ট্রাইক রেট যদি হয় মাত্র 60.50, তাহলে সে কি করে দলে টিকে থাকে? এমন দৃষ্টিকটু পারফরমেন্সের মাসুল দিয়েছেন নাইম শেখও। প্রায় 2 বছর ছিলেন জাতীয় দলের বাইরে, আবার ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেই জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। কষ্ট করে পাওয়া সুযোগটা এবার হেলায় হারাতে চান না নাইম। সাগরিকায় ব্যাট হাতে যেন সেই প্রমাণ দিচ্ছিলেন 2 বছর আগের নাইম শেখ এখন অনেক পরিণত। একটা সুযোগের জন্য হাঁসফাঁস আর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যাওয়া, এই দুয়ের বাইরে আর কিছুই ছিল না নাইম শেখের হাতে। সবচেয়ে ভালো যা করতে পারতেন সেটা ব্যাট হাতে সবাইকে ছাড়িয়ে গিয়ে নিজেকে প্রমাণ করা। সেই কাজটাই যত্ন সহকারে করেছেন এই ওপেনার। গেল ঢাকা প্রিমিয়ার লিগে 11 ইনিংসে তার ব্যাট থেকে এসেছে 618 রান। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারে নাইমের স্ট্রাইক রেট যেখানে 60-এর ঘরে, সেখানে ডিপিএলে এই ব্যাটার রান তুলেছেন প্রায় 122 স্ট্রাইক রেটে, আর এভারেজ সেটাও কয়েক গুণ বেশি। ডিপিএলে নাইমের এভারেজ ছিল 61.80। সেরা রান সংগ্রাহকের তালিকায় নাইম শেখ ছিলেন 3 নম্বরে। যে ডাকের আশায় প্রায় 2 বছর ধরে নাইম শেখ কান পেতেছিলেন, অবশেষে সেই ডাক এসেছে। শ্রীলঙ্কার বিপক্ষে 16 সদস্যের ওয়ানডে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি। এখন আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নাই। জাতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করতে নাইমকে দিতে হবে কঠিন পরীক্ষা। ব্যাট হাতে ধরে রাখতে হবে ডিপিএলের পারফরমেন্সটাই, অন্যথায় আবার ছিটকে যেতে হবে। কিন্তু নাইম কি এত সহজে হার মেনে নেবেন, নাকি বাংলাদেশ ক্রিকেটে লিখবেন একটা প্রত্যাবর্তনের গল্প? পুরোটাই নির্ভর করছে এই ব্যাটারের উপর। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।